বাহিনীদের সাথে তো নিউক্লিয়াস তো সেটাই আমরা তো শুনে থাকি যে হাত দোলায় সেই রাজ্য শাসন করে দ্য হ্যান্ড দ্যাট লক্স দ্য ক্রিডল রুলস দ্য ওয়ার্ল্ড। তো একই তো কথার প্রতিধ্বনি আমরা এখানে পেয়ে থাকি। তিনি একদিকে যেমন সেবা সঙ্গীত লিখেছেন, অপরদিকে তিনি ইসলামী গান লিখেছেন, হামদ নাত লিখেছেন, মসজিদের পাশে আমার কবর দিও ভাই, আল্লাহতে যার পূর্ণ ইমান কথা সে মুসলমান, এ কথাও তিনি বলেছেন। তিনি তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, এই যে গানগুলি যেগুলি তার মানে তিনি কিন্তু বলেছেন বারবার, আমি গালাগালিকে গলাগলিতে রূপান্তরিত করতে চেয়েছি। উনি বলেছেন যে একই পৃথিবীতে দুটি কুসুম, হিন্দু মুসলমান, উনি এভাবেই দেখতে চেয়েছিলেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বীজ বপন করেছেন উনি। আর নারী মুক্তির সবচেয়ে বড় স্লোগান আমার কাছে যেটা মনে হয়, জাগো নারী জাগো বন্যী শিখা, নারীকে তিনি আগুনের শিখার মধ্যে চলতে বলেছেন। এর চাইতে বড় স্লোগান আমার কাছে পৃথিবীতে নারী মুক্তির জন্য হতে পারে আমার কেন যেন বিশ্বাস হতে চাই। আমরা আন্তর্জাতিক বলয়ে, আমি যেহেতু বিশ্ব সাহিত্য পড়িয়েছি, আমি ইংরেজি সাহিত্য পড়িয়েছি, আমি দেখেছি যে তার কবিতার মধ্যে যে দ্রোহ আছে, যে বিপ্লবী চেতনা আছে, সেটি কবি শেলির সাথে মিল আছে, যিনি অর্পিতা ওয়েস্টম্যান লিখেছেন। আমার ফরাসি বিপ্লবের দ্বারা প্রভাবিত ছিলেন এবং তার স্ত্রী মেরি শেলি, মেরি ওয়েস্টনক্রাফট, যিনি দ্য ভিন্ডিকেশন অফ ওম্যান সর্বপ্রথম নারী মুক্তির দলিল লিখেছেন, তারও চেতনার সাথে মিল আছে, শেলির সাথে তার মিল আছে। বায়রনের সাথে মিল আছে পাবলো নেরুদা, চিলি বিপ্লবী কবিতা, যেটি আমরা যখন 80 দশকের স্বৈরাচার সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলন করেছি, আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছে পাবলো নেরুদা, নায়ক বস্তি, তাদের সাথে তার মিল আছে। মাহমুদ দারবিশ নামে ফিলিস্তিনি একজন উদ্বাস্তুদের নিয়ে কবিতা লিখেছেন, তার কবিতার সাথে মিল আছে। ফয়েজ আহমদ ফয়েজ, পাকিস্তানের এই উগ্রবাদী শাসনের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ, ফয়েজ আহমদ ফয়েজ, তার কবিতার সাথে মিল আছে। এবং নেপালের একজন লক্ষ্মী প্রসাদ দেবকোটা, আমি তার কবিতার সাথে কিছু মিল খুঁজে পাই। আর নাগিব মাহফুজ নামে আরেকজন মিশর ইজিপশিয়ান নোবেল প্রাইজ পেয়েছেন সাহিত্যে, তার লেখার সাথে আমি মিল খুঁজে পাই। ব্রিটিশ বিরোধী আন্দোলনে তার লেখা আমাদেরকে যেমন অনুপ্রাণিত করেছে। বাঙালি যাতে পথ না হারায়, বিশেষ করে তখন কংগ্রেস নেতারা যাতে পথ না হারায়, পথভ্রষ্ট না হয়, এই জন্যই তিনি কানবাড়ি হুঁশিয়ার লিখেছিলেন, দুর্গমগিরি কানকার মরুদিস করে পারবে, লঙ্ঘিত হবে যাত্রী নিশীথে, রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। তিনি হুঁশিয়ার করে বলেছিলেন যে আমাদের পথভ্রষ্ট হলে চলবে না, আমাদের দিগন্তে আমরা আলো দেখে দেখতে পাচ্ছি, তোমরা এগিয়ে যাও, সতর্ক থাকতে হবে। তিনি বারবার এই কথাগুলি উচ্চারণ করেছেন। এবং তার প্রলয় উল্লাস, তার কান্ডারি হুঁশিয়ার আমাদের মুক্তিযুদ্ধের দিনগুলিতে, আমাদের স্বাধীনতার আন্দোলনে আমাদের প্রেরণা ছিল। 90-এর দশকে যখন আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি, তখন আমরা কবিতা দিয়ে শেকল ভাঙার গান করেছি। তার কবিতা, তার গান আমাদেরকে অনুপ্রাণিত করেছে। তার রক্ত বলকানো গান, কবিতা, এগুলো আমাদেরকে অনুপ্রাণিত করেছে। এখন আমি একটা প্রসঙ্গে আসতে চাই, সেটি হচ্ছে যে ফরিদপুরের রাজবাড়িতে নজরুল, এটা নিয়ে আমি আসতে চাই। নজরুল 1926 সালে স্বরাজ পার্টির সদস্য হিসেবে তিনি ঢাকা অঞ্চলে একটা সংসদীয় আসন থেকে তিনি লড়েছিলেন। এই স্বরাজ পার্টির সদস্য হিসেবে ডক্টর বিধানচন্দ্র রায় তাকে 300 টাকা দিয়েছিলেন। কবি একটু বেহিসেবে ছিল, টাকাগুলো আগে ঘুরিয়ে ফেলেছেন। পরবর্তীতে দুদুমিয়া, তখন ফরাইজি আন্দোলনের যে নেতা ছিলেন, দুদুমিয়ার ভাই ছিল বাদশাহ মিয়া, তিনি পীর ছিলেন, তার কাছ থেকে তিনি ফতোয়া নিয়েছিলেন যে তোমরা যদি নজরুলকে ভোট দাও তাহলে ব্রিটিশ শাসন মুক্ত হবে ইন্ডিয়া খুব দ্রুত। তারপরে তিনি যখন চাপাখোলা লঞ্চ ঘাটে, তিনি যখন ফরিদপুর সিএমডি ঘাট লঞ্চ ঘাটে আসছিলেন, তখন তাকে যখন ওখানকার মুসলমানরা নামাতে দেবে না, তাকে লঞ্চ থেকে নামতে দেবে না, কেন? নজরুলের নামে কিছু উৎসাহ ছিল, তিনি কাফের বা মুরতাদ, এরকম ঘটনাগুলো অনেক পত্রিকায় ছিল। এবং তিনি হিন্দু মিথোলজি নিয়ে এত নাড়াচাড়া করেছেন, প্রমীলাকে বিয়ে করেছেন, ছেলের নাম রেখেছেন কৃষ্ণ মোহাম্মদ, এগুলো অনেক মুসলমানই স্বাভাবিকভাবে নিতে পারেনি, বাধা দিচ্ছিল তাকে নৌকা থেকে, তাকে ওই লঞ্চ থেকে নামতে। তখন এই জসিমউদ্দিন এবং এই অঞ্চলের একজন বিখ্যাত মানুষ কাজী মোতাহার হোসেন, যাকে তিনি মতিহার বলতেন, এবং মোতাহার হোসেনকে একান্ত ব্যক্তিগত কথা তিনি বলতেন। তার চিঠি আছে, বেশ কয়েকটি চিঠি আছে মোতাহার হোসেনকে নিয়ে লেখা, সেখানে আর্তনাদ, হৃদয়ের একান্ত আর্তনাদ শোনা যায়। তো যাই হোক, তাকে যখন নামানো হলো অনেকটা বলে কয়ে, উনি নেমেই একটা কবিতা আবৃত্তি করলেন। কবিতাটা ছিল তার নিজেরই লেখা, মোহরম নীলসি আসমান লালে লাল দুনিয়া, আম্মা লাল পেরি খুঁড়িয়া খুঁড়িয়া কাঁদে কোন ক্রন্দসী, কারবালা ফেরাতে সে কাঁদনে আসমানের সীমারের ছড়াতে, এরকম একটা কবিতা।
যেটি শোনার পরে মুসলমানরা অনেকে অত্যন্ত সংবেদনশীল অনুভূতিশীল আবেগপ্রবণ তারা কেঁদে ফেলে এবং নজরুলকে জড়িয়ে ধরে। তখন নজরুলকে কবি জসিমউদ্দিন জিজ্ঞেস করেছিলেন যে কবি আপনার ঢাকার খবর কি, ঢাকায় আপনি কেমন ভোট পাবেন? নজরুল খুব আস্থার সাথে বলেছিলেন ওখানে অধিকাংশ ভোট আমার, কারণ আমার জন্য সবাই জনগণ এসে একদম কানায় কানায় পূর্ণ হয়ে যায়। আসলে জনগণ কবিকে দেখতে গেছে, ভোট দিতে যায়নি। তো দুঃখের বিষয় যে এই ইলেকশনে নির্বাচনে তিনি 6 জনের মধ্যে 5ম স্থান অধিকার করে জামানতদার বাজেয়াপ্ত হয়েছিল। আমরা জানি আমাদের দেশে এটাই হয় যে কবিকে, শিল্পীকে, সাধককে আসলে ভোট দেওয়া হয় না, অথচ আমরা তাদের প্রশংসা করি, তাদের সাথে কাছে আমরা অটোগ্রাফ নেই, কিন্তু তাকে জিততে দেওয়া হয়নি। তো যাই হোক, কবি অত্যন্ত আবেগপ্রবণ ছিলেন। কবি তার আবেগের কথাগুলো উচ্চারণ করেছেন। দেখেন, আমি আরেকটু বলি, ফরিদপুর থেকে প্রকাশিত একটা পত্রিকা ছিল মুয়াজ্জিন। এই মুয়াজ্জিন পত্রিকায় কিন্তু তার ওই রণসঙ্গীত চল চল উদ্ধ গগনে বাজে বাদল, এটা এই মুয়াজ্জিনে ছাপাও হয়েছিল। তারপরে আরেকটা ছিল হচ্ছে খাদেমুল ইনসান, সৈয়দ আব্দুল রব নামে একজন লোক ছিলেন, উনি রেকর্ডটা ফরিদপুরে ছিলেন। এই সৈয়দ আব্দুল রবের সাথেও নজরুলের সভ্যতার অনেক ইতিহাস পাওয়া যায়। তো যাই হোক, নজরুল অভিমানীয় করেছিলেন না। বাতায়ন পাশে বুবাক্তবীর শাড়ি কবিতার কথা বলেছেন সালাম ভাই, সেখানে তিনি অভিমানের সাথে বলেছিলেন বুবাক্তবীর সাথে সুপারি গাছের শাড়ির দিকে তাকিয়ে তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জানিব না, কোলাহল করি সারাদিন মন কারো ধ্যান ভাঙব না, নিশ্চল নিশ্চুপ আপনার মনে পুরিব একাকি বন্ধু ধূপ। এই বিশ্ব চরাচরের কাছে অভিমান রেখে কবি 42 সালে অসুস্থ হয়ে পড়েন। 1942 সালে তিনি 23 বছরের কর্মজীবন আমাদের কাছে রেখে গেছেন, অসাম্প্রদায়িক চেতনা রেখে গেছেন, তার গান রেখে গেছেন, তিনি রেখে গেছেন তার হৃদয়ের বার্তা, তিনি আমাদের মাটির গন্ধ রেখে গেছেন তার কবিতায়, তিনি আমাদের আন্দোলনে রক্তদানের ইতিবৃত্ত লিখে গেছেন তার লেখায়। বারবার আমাদেরকে উজ্জীবিত করবে, আমাদেরকে বারবার এটিকে আমাদের মধ্যে অনুরণন জাগাবে, বিপ্লবের সত্যের প্রতি, সুন্দরের প্রতি প্রেমের বারবার অনুরণন আমাদের মধ্যে তৈরি করবে।